মেয়েরা যতই শিক্ষিত হোক, যত বড়ই চাকরি করুক না কেন, তাদের কিন্তু শেষ ঠিকানা রান্নাঘর। তুমি যত বড় মাপেরই চাকরিজীবী হও না কেন বা যত ব্যস্তই থাকো না কেন, সংসার মেয়েদের করতেই হয়, আর রান্নাঘরে তো যেতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ঘরে ছোট বড় সব ধরনের মাছই শেষ হয়ে গেছে, শুধু মাছ বলতে চিংড়ি মাছ আছে। আজকে যদি ঘরে মলা মাছ থাকতো না, আমি ঠিকই মলা মাছের চচ্চড়ি করতাম, কারণ ঘরে ডাটা ছিল, আর ডাটা দিয়ে ঝাল ঝাল মলা মাছের চচ্চড়ি আমার খুব পছন্দ। রিপনকে বললাম সকালবেলা মাছ নিয়ে আসতে, আর বাজারে নাকি ওই ছোট ভালো তেমন মাছই পাই নাই, তাই বড় একটা রুই মাছ নিয়ে আসছে, তো ওইটাই আমি রান্না করব আজকে। আজকে যে রুই মাছের মাথাটা আছে ওটা দিয়ে মুড়ি ঘন্ট করব, আর তরকারি রান্না করব মাছ দিয়ে। তো মাছের তরকারির জন্য আমি ইউজ করেছি এখানে ডাটা, আলু আর টমেটো। অল্প করে তরকারি রান্না করব আর মিনিমাম মশলা দেব। আমি অনেক ট্রাই করি খুব কম মশলা আর তেল দিয়ে রান্না করার জন্য, আর ওই রান্নাটা যেন মজা হয় ওইটার জন্য খুব ট্রাই করি। আজকে ভাজি টাজি করছি না, তো ভাবলাম একটু মাছ ভর্তা করে নিই, কারণ মুড়ি ঘন্ট আর মাছের তরকারি রান্না করছি, তো এক পদের ভাজি হলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। পর এই যে দুপুরের মেনু সব রান্না টান্না শেষ হলো। এই সকাল থেকে নাস্তা বানালাম, তারপর দুপুরে রান্না করলাম, এখন বিকেলেও তো কিছু খেতে হয়, তাই না? আসলে রান্নাঘর থেকে মেয়েদের জন্য ছুটিই নেই। বিকেলের নাস্তার জন্য আজকে একটু পিৎজা বানাচ্ছি। অনেকদিন ধরেই ট্রাই করছিলাম যে পিৎজা বানাবো, কিন্তু আসলে আর হয়ে ওঠে না। এই যে দেখেন, আমি এরকম করে স্লাইস করে কেটেও রাখছি, মেরিনেট করে একবারে চিকেনটা রেখে দিছিলাম ফ্রিজে, কিন্তু নুডলস খাওয়া হয়েছে এই চিকেন দিয়ে, আর পিৎজা বানানো হয় নাই। বার্গারও খাইছি মাঝখানে, কিন্তু পিৎজা বানানোটা অনেক ইজি। এখানে আমি ডোটা আগে করে নিছি, তারপর একটু পিৎজার সস বানাইছি, এটার রেসিপি দেওয়া আছে, তাই করে আমি আর ডিটেইলে বললাম না। সসটা অ্যাড করার পর আমি চিকেনগুলো ভালোভাবে ছড়িয়ে দিছি, আর অনেক চিকেন অ্যাড করছি। বাসায় পিৎজা খাওয়ার কিন্তু এটাই মজা, একবার ইনগ্রেডিয়েন্ট গুলো মন মতো দেওয়া যায়। পেঁয়াজ অ্যাড করছি, আর অরিগেনো তো দিতেই হবে, মাস্ট এটা। আজকে মোজারেলা চিজ ছিল না, তো পিৎজার জন্য আমি বার্গারের যে চিজটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি, এটাই আমার ঘরে অ্যাভেলেবেল ছিল। ইচ্ছা মতো চিজ আমি অলওয়েজ ট্রাই করি পিৎজাতে ইচ্ছা মতো চিজ আর চিকেনটা দেওয়ার। এই যে দেখেন, গরম গরম পিৎজা রেডি। আমি একটু বেশি সময় রাখি যেন নিচের সাইডটা ক্রাঞ্চি হয়, একটু মচমচে হলে না খেতে কি যে ভালো লাগে। এই পিৎজাটা আমার বাসায় যত মেহমান আসছে আমি যাদেরই খাওয়াইছি সবাই অনেক মজা বলছে। আমার কাছে কিন্তু অনেকে রেসিপিও চাইছে, বলছে যে একবার রেস্টুরেন্ট থেকে মজা হয়েছে। আসলে মজা হওয়ারই কথা, কারণ এখানে সব ইনগ্রেডিয়েন্ট আমি এত বেশি করে দেই। চিকেন আর চিজটার মধ্যেই কিন্তু পিৎজার আসল মজাটা, তো এটা আমি ট্রাই করি বেশি করে দেওয়ার জন্য। সকাল সকাল তো রিপন অফিসে চলে যায়, তো তার জন্য নাস্তা বানাতে হয়, তাকরিমের নাস্তা বানাতে হয়, তারপর আবার আমার খাওয়া আছে। তিনজনের সংসার হলেও কিন্তু আমার সংসারে কাজের অভাব নাই। এই তিনজনের সংসারের কাজ দিয়ে আমি 10 জনকে খাওয়াতে পারবো একই সময় লাগে। আর রিপন তো তাকরিমকে রাখার একদমই টাইম পায় না। এই যে এখন মনে হয় 15-16 দিন ছুটি পাইছে, তো এই কয়দিন তাকরিমকে অনেক সময় দিতে পারছে। তাকরিম বড় হওয়ার পর ঈদের মধ্যেও মনে হয় এত সময় পাই না, কারণ এখন তো টোটালি অফ ছিল। ঈদের মধ্যে এমনও হয়েছে যে 2-3 দিন পর অফিসিয়াল কাজে ওকে স্কুলে যাইতে হয়েছে, তো তেমন টাইম দিতে পারে নাই। কি শনিবার সরকারি ছুটির দিনও ওকে স্কুলে যে অফিসিয়াল কাজগুলো করতে হয়েছে, তো সেই তুলনায় এই 15-16 দিন তাকরিম অনেক টাইম পাইছে।